রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য 12টি মাসের মধ্যে আরবি রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস, দামি মাস। এই মাসের একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল ফরজের সমান সওয়াব। এই যে এই মাসের শ্রেষ্ঠত্ব, সওয়াব এত বেশি কেন? কোরআনে কারীমের কারণে। কোরআনের কারণে আল্লাহর নবী ইমামুল মুরসালিন হয়েছেন, কোরআনের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত হয়েছে, কোরআনুল কারীমের কারণে ইজ্জতে রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে, কোরআনুল কারীম আনার কারণে ফেরেশতা জগতে জিবরিল আমিন সবচেয়ে দামি হয়েছেন। সব তার পেছনে মূল কারণ হলো আল্লাহ পাকের কালামে পাক কোরআনে কারীম, হেদায়েতের গ্রন্থ। কোরআন আল্লাহর রহমতের চুম্বক। লোহা যেমন চুম্বককে আকৃষ্ট করে, কোরআনে কারীম আল্লাহ পাকের রহমতকে এইভাবে আকৃষ্ট করে। যে কোরআন পড়বে আল্লাহ পাকের রহমত তার জীবনে চুম্বকের মতো আল্লাহ পাকের রহমত তার জীবনে আসতে থাকে। কোরআন হেদায়েত গ্রন্থ, মানুষকে পথ দেখায় আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ। কোরআন আল্লাহর বান্দাকে খালিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ করে। কোরআনে কারীম এটা সেতু বন্ধন তৈরিকারী। কোরআন বান্দার মাঝে আর তার রবের মাঝে সম্পর্ক তৈরি করে দেয়। কোরআন আল্লাহ পর্যন্ত রাস্তাকে উন্নীত করে, আলোকিত করে। এটার নাম কোরআন। এই কোরআন আল্লাহ পাক বলেছেন যে কোরআনে কারীম পড়ার পরে খুশি প্রকাশ করা উচিত। যাকে আল্লাহ কোরআন দিয়েছেন, যে কোরআন পড়তে পারে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তার তো এই সম্পদ পাওয়ার পরে খুশি প্রকাশ করা উচিত, আনন্দিত হওয়া উচিত। কারণ সবচেয়ে দামি সম্পদ পৃথিবীর আল্লাহ পাক তাকে দান করেছে। যে হাফেজে কোরআন, সিনার মধ্যে 30টা পড়া কোরআন, এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ পাক বলেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ পৃথিবীতে যত সম্পদ কামায়, উপার্জন করে, অর্জন করে, যত কিছু মানুষের মালিক হয়, সব কিছু থেকেও অনেক অনেক বেশি দামি কোরআনে কারীম। হুয়া খায়রুন, অনেক বেশি দামি, শুধু দামি নয়, অনেক বেশি দামি। মানুষ যা কামায়, মানুষের হাতে যা আছে, পুরো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, সবচেয়ে হচ্ছে দামি, অনেক বেশি দামি কোরআনে কারীম। কোরআন পাওয়ার পরে খুশি প্রকাশ করা উচিত যে কোরআনের মতো দামি সম্পদ আল্লাহ পাক এই উম্মত মুহাম্মাদীকে দান করেছে। কোরআনের কারণে যদি রাসূল দামি হয়, এই কোরআন যদি আমরা আপন করে নিই, আমরাও আল্লাহর কাছে দামি হব। কারণ কোরআন আমাদেরকে দায় বাড়ানোর জন্য আসছে। কোরআনে কারীম এটা এমন এক কিতাব, মানুষের আত্মার সমস্ত রোগগুলোকে দূর করে। আত্মা যদি অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে যায়, তাহলে তার জন্য অশনি সংকেত। সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে তার জন্য জান্নাত। এই কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন মানুষের সম্পদ, সন্তান কাজে আসবে না। সন্তান, সম্পদ, অর্থ সম্পদ, জনবল, জনশক্তি, সন্তানাদি কোনটাই কারো পক্ষে কাজে আসবে না। যদি এগুলোকে আমি নেক পথে ব্যয় করে যাই, তাহলে এটা কাজে আসবে। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আলেম বানাই, হাফেজ বানাই, আল্লাহওয়ালা বানাই, নেককার বানায় না, নেককার প্রজন্ম তৈরি করে দিয়ে যাই, এই সন্তান আখিরাতে আমার পক্ষে কাজে আসবে। আমি যদি আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি, এই সম্পদ আমার কাজে আসবে। আর যদি আমি এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় না করি, সন্তান আছে, একটাকে কোরআন শরীফ শিক্ষা দেয় নাই, নেককার বানাই নাই, দোকানে বানিয়ে গেছি, এই সন্তান আমার জাহান্নামী হওয়ার কারণ হবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন কেউ কারো পক্ষে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ পাবে না। সন্তানও কাজে আসবে না বাবার পক্ষে, বাবাও কাজে আসবে না সন্তানের পক্ষে। যদি কাজে আসতো, তাহলে সেই কথা শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কথা বলছেন, ইয়া ফাতিমা আনতি বিনাফসিকি আনিন নার। ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, নিজেকে নিজে বাঁচাও।
দাও, এমন কাজ করো যে কাজ করলে পরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আনতি ফি নাফসিকা আন্না, কেন? ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার সুবাদে তোমার পক্ষে আমি বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। তুমি তোমার নিজের আখিরাত গুছাও, আখিরাত সাজাও। দুনিয়াতে আমরা বহু কিছু সাজাই, আখিরাত সাজাই না। অথচ আমার শিয়র দাঁড়িয়ে আছে মৃত্যুর সময়, কখন মৃত্যু চলে আসে আমার জানা নেই, কিন্তু আমি গাফেল, আমি বিভোর। আল্লাহর বিধান কাচের গ্লাসের মতো ভাঙতেছি, খবর নাই। আল্লাহর বিধান পর্দা নারীর জন্য লঙ্ঘন করতেছি। ভালোবাসার নামে বেহায়াপনা দিবস, ওগুলো আমি পালন করতে আমি ওই সমস্ত দিকে যাচ্ছি। যুবক যুবতী মুসলমান, ভালোবাসার নামে বেহায়াপনা সমাজ ধ্বংসের দিকে একদল যাচ্ছে, আরেকদল না বুঝে চলছে দৌড়াচ্ছে। ইসলামে ভালোবাসা বিবাহের পূর্বে কোনো ভালোবাসা, প্রেম প্রীতি হারাম কাজ, হারাম রিলেশন, এগুলোর দ্বারা বান্দার জীবনে ধ্বংস আসে, ক্ষতি আসে, আল্লাহ তার প্রতি নারাজ হন। ভালোবাসা তো হবে আল্লাহর সাথে। ইমানদারের অন্তর আল্লাহর মহাব্বতে টৈটুম্বর থাকবে, এটাই তো কথা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যে সে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার অন্তর পরিপূর্ণ। এই ইমানদার, তোমার ভেতরে আল্লাহর মহাব্বত থাকবে, তোমার ভেতরে হারাম মহাব্বত থাকতে পারে না। ও মুসলিম যুবক যুবতী, তোমাদের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত থাকবে, বাবার মহাব্বত থাকবে, স্বামীর মহাব্বত থাকবে, স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত থাকবে। এর বাইরে হারাম রিলেশন, হারাম মহাব্বত, এগুলো ইসলামে জায়েজ নাই, সুযোগ নেই। এগুলো মানুষকে কবিরা বানায়। হারাম রিলেশন ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস সমাজকে ধ্বংসের দিকে যাচ্ছে। বহুভাবে প্ল্যান, কাছে আসার গল্প জীবন থেকে আহ্বান করছে, পাশ্চাত্যের কালচার থেকে মানুষকে আহ্বান করছে। মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব স্বকীয়তা আছে। যারা এই সমস্ত দিকে যায় তারা নিজেদের এই সংস্কৃতি কালচারকে পিছনে ফেলে অমুসলিমদের কালচার মুসলমান কেন গ্রহণ করবে? মুসলমানদের সংস্কৃতি নাই, মুসলমানদের নিজস্বতা নাই। ডাকছে কাছে আসার গল্প, মানে কি? জিনার কাজে, ব্যভিচারের কাজে কে কত বেশি কাছে আসছো এই গল্প করো। স্লোগান কাছে আসার গল্প, অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা তো করবেই না, জিনার কাছেও যাবে না। যে সমস্ত কাজ মানুষকে জিনার দিকে উদ্বুদ্ধ করে ওই সমস্ত কাজও হারাম। এই জন্য ইসলাম কুদৃষ্টির হারাম ঘোষণা করেছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হারাম ঘোষণা করেছে। কেন? চোখ হচ্ছে জিনার ফটক। আল আইন জিনা হুয়া নাযার, হাদিসে আসছে চোখ হচ্ছে জিনার ফটক। এই চোখ দিয়ে জিনা ঢোকে। এই জন্য ইসলাম পরনারীকে দেখতে হারাম ঘোষণা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুর ইলাইহি, যে তাকাইলো তার প্রতি আল্লাহ লানত, যে নারী তার দিকে তাকানোর ব্যবস্থা করলো তার প্রতি আল্লাহ পাকের লানত। কুদৃষ্টি এমন এক মারাত্মক রোগ, এই রোগে যে অভ্যস্ত মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুদৃষ্টি, হারাম জিনিস দেখা এমন এক মারাত্মক অপরাধ, এত জঘন্য অপরাধ, এটার দ্বারা মানুষ মৃত্যুর সময় ঈমান নসিব হয় না, ঈমান থেকে বঞ্চিত হয়। মারাত্মক রোগ কুদৃষ্টি। মানুষের শরীর থেকে দুর্গন্ধ তৈরি হয় যে কুদৃষ্টি রোগে আক্রান্ত। হযরত ওমর বলেন কানা রিহু আবি বকর কানা রিহু আবি বকর আতইয়াবা মিন রিহিল মিস্ক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শরীরের ঘ্রাণ মিষ্টাম্বরের ঘ্রাণের চেয়েও আরো বেশি দামি ঘ্রাণ, আরো সুন্দর ঘ্রাণ। আল্লাহওয়ালা, নেককার, ঈমানদার, আমল
দ্বারা এদের শরীর থেকে ঈমানের ঘ্রাণ বের হয়, ঈমানের ঘ্রাণ বের হয়। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, মান তারাকাহা মাখাফাতি, যে আমার ভয়ে কুদৃষ্টি ছাড়লো, হারাম দৃষ্টি ছাড়লো, হারাম রিলেশন ছাড়লো, ভালোবাসার নামে অপবিত্রতা, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনাকে ছাড়লো, আব্বাইতুহু ঈমানান, তার ঈমানকে আমি এমন ভাবে মডিফাই করবো ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা তার অন্তরে সে অনুভব করতে পারবে। আমরা ঈমানের স্বাদ পাই না, নামাজের স্বাদ নেই, তিলাওয়াতের স্বাদ নেই, জিকিরের স্বাদ নেই। কেন? যার ঠান্ডা রোগ, ঠান্ডা লাগছে, তার নাকের সামনে গিয়ে যদি আপনি আতর ধরেন, আতরের ঘ্রাণ সে পাবে? পাবে না। কেন? কারণ তার ঠান্ডা লাগছে। গুনাহের ঠান্ডা আমাদের ভেতরে গুনাহে আমরা জর্জরিত, যে কারণে আমলের স্বাদ পাই না। গুনাহটা আমলের স্বাদ পায় না। গুনাহ ছাড়তে হবে। আমল করলাম, গুনাহ করি, এই আমল আমার জীবনের ফলপ্রসূ হবে না। আমি নামাজও পড়ি, আমি নামাজ পড়ি নারী, আমি আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করি, এই নামাজ আমার পক্ষে কোনো কাজে আসবে না। আমার রোজা, আমার নামাজ, আমার সবকিছু কোনো কাজে আসবে না যদি আমি গুনাহ ছাড়তে না পারি। আমি দানও করি, গুনাহও করি, এই দান আমার পক্ষে কোনো কাজে আসবে না। নেক আমলের প্রভাবই হচ্ছে, নেক আমল মানুষকে নেক বানায়। আমার নেক আমল যদি আমাকে গুনাহ ছাড়তেই না পারে, তাহলে আমি কেমন নেক আমল করব? কোরআন বলে যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। প্রশ্ন, যে আমার নামাজ তো আমাকে গুনাহ থেকে বাঁচায় না, তাহলে এটা আল্লাহ তো বলছেন নামাজ গুনাহ থেকে বাঁচায়, মানুষ অশ্লীল কাজ থেকে বাঁচায়। তার জবাব হাদিসে পাকে আছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় না, গুনাহ থেকে ফেরায় না, লাম তাকুন সালাতুহু, তার নামাজ নামাজি নয়। যার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায় না, তার নামাজ নামাজি নয়। এটা নামাজি হয় না। যদি নামাজ হতো তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, কোরআন সত্য। আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায়, যাকে বাঁচায় না নামাজি, বুঝতে হবে তার নামাজ নামাজি না। আমলের প্রভাব, ভালো কাজের প্রভাব আছে, গুনাহের প্রভাব আছে। ভালো কাজের প্রভাব মানুষের জীবনে আসে যদি গুনাহমুক্ত থাকে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, গুনাহ ছাড়তে হবে। রমজান আসতেছে সামনে, আমি বলছিলাম সুস্থ অন্তরে অধিকারী হয়ে যদি আখিরাতে যাই তাহলে জান্নাত পাবো, আল্লাহ সন্তুষ্টি পাবো। সুস্থ অন্তরটা আমার অন্তর সুস্থ কিনা অসুস্থ কিভাবে বুঝবেন? পাঁচটা সিমটম। এক নম্বর সিমটম হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে জান্নাত পাওয়া যাবে। সুস্থ অন্তরে এক নম্বর সিমটম হলো আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল বির, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করতে কুণ্ঠাবোধ করে না, কার্পণ্যতা করে না, এই ব্যক্তির অন্তরটা সুস্থ। বিপরীত, যে কার্পণ্য করে আল্লাহর রাস্তায় দান করতে, বোঝা গেল তার অন্তরটা অসুস্থ। দুই নম্বর সিমটম, কার অন্তর সুস্থ বুঝবেন কিভাবে? তাফসীরে আসছে আয়াতে, যার অন্তরে, যে ব্যক্তি তার সন্তানদেরকে নেককার বানানোর ফিকির করে, তার অন্তরটা সুস্থ। আল্লাযী ইউরশিদু আওলাদাহু ইলা তারিকিল হক, যে তার সন্তানকে হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে, সুন্নাহর পথে, কোরআনের পথে রাখে, নেককার বানায়, আল্লাহ ওয়ালা বানায়, ফিকির, নবীদের ফিকির তার ভেতরে, এই ব্যক্তির অন্তরটা সুস্থ। যে তার সন্তানের ব্যাপারে সন্তানকে নেককার বানায় না, আখিরাতের ফিকির করে না, বোঝা গেল তার অন্তরটা অসুস্থ। তিন নম্বর সিমটম, কার অন্তর সুস্থ আর কার অন্তর অসুস্থ? তিন নম্বর সিমটম হলো যে ব্যক্তির অন্তর সব ধরনের শাহওয়াত থেকে
প্রবৃত্তি পূজারি থেকে মুক্ত, সেই ব্যক্তির অন্তরটা সুস্থ। যার অন্তরের মধ্যে যে প্রবৃত্তি পূজারি, খায়সাত পূজারি, শাহওয়াত পূজারি, মন চাই জিন্দেগি, গুনাহের লজ্জিত জিন্দেগি, এই ব্যক্তির অন্তর সুস্থ না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি গুনাহে লিপ্ত, যে গুনাহে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, তার অন্তরটা অসুস্থ, সুস্থ না। যে গুনাহ মুক্ত, তার অন্তরটা সুস্থ। 4 নম্বর সিমটম, আপনার অন্তরটা সুস্থ কিনা বুঝবেন কিভাবে? সব ধরনের বাতিল মতবাদ, ভ্রান্ত মতবাদ থেকে অন্তরটা পুত, পবিত্র, পরিষ্কার। কোন বাতিলের সাথে সে নাই। বাতিল বিশ্বাস, বাতিল চিন্তা চেতনা, বাতিল দর্শন, মিথ্যা, হকের বিপরীতে বাতিল বলতে যা আছে, যত মতবাদ আছে, মতাদর্শ আছে, সব ধরনের বাতিল থেকে তার অন্তরটা পাক ও পবিত্র। সে হক ও হকের সাথে আছে, সাহাবীদের পথে আছে। সাহাবীরা যে পথে, সে সেই পথে। সাহাবীদের যে আদর্শ, তার একই আদর্শ। তাহলে তার অন্তরটা সুস্থ। 5 নম্বর সিমটম, কার অন্তর সুস্থ? যার অন্তরে বাতিল আকীদা বিশ্বাসী, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, বিভিন্ন ধরনের শিরকে বিশ্বাসী, বিদআতে বিশ্বাসী, সুন্নতের বিপরীতে বিদআতে লিপ্ত, কুফরিতে লিপ্ত, এমন ব্যক্তির অন্তর সুস্থ নয়, অসুস্থ। 5 নম্বর, যার অন্তরে আল্লাহর মহাব্বত ছাড়া গায়রুল্লাহর মহাব্বত আছে। অন্তরে তো আল্লাহর মহাব্বত থাকবে, সেটা নাই। অন্তরে আছে গায়রুল্লাহর মহাব্বত, টাকার মহাব্বত, দুনিয়ার প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, আকর্ষণ, লোভ, লালসা, দুনিয়ার প্রতি, দুনিয়ার মানুষের প্রতি, পরনারীর প্রতি আকর্ষণ, পরনারীর প্রতি লোভ, হারাম রিলেশন, হারাম ভালোবাসা, নাজায়েজ বায়াপনা। যার অন্তরে আছে, তার অন্তরটা রুগ্ন, সে রোগী, সে সুস্থ না। যার অন্তরে আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ, এর অন্তরওয়ালা ব্যক্তি সুস্থ। এই যে আয়াতে আল্লাহ পাক 5টা সিমটম বললেন, যে এই 5 সিমটমে আমরা সিদ্ধান্ত নিব এবং চিন্তা করব আমাদের অন্তরটা সুস্থ না অসুস্থ। যদি সুস্থ থাকে, আল্লাহ পাকের মেহেরবানি ভালো। আর যদি অসুস্থ থাকে, করণীয় কি? 5টার 2টা আছে, একটা নেই। 5টাই নেই, 4টা আছে, একটা নেই। 3টা আছে, 2টা নেই। এমন যদি হয়, তাহলে আমার অসুস্থ অন্তরকে সুস্থ করার উপায় কি? সুস্থ করার উপায় হলো, আমার জ্বর আসলে যেমন ডাক্তারের কাছে যায়, ওষুধ দিয়া ভালো হয়, আত্মারও ডাক্তার আছে, রুহের ডাক্তার আছে, আত্মার ব্যাধির ডাক্তার দুনিয়াতে আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আত্মার ব্যাধির ডাক্তার যারা, এদেরকে বলা হয় রুহানি ডাক্তার। রুহানি ডাক্তার, এরা মানুষের আত্মার চিকিৎসক। এরা মানুষের আত্মাকে চিকিৎসা করে, তার আত্মাকে আগে শোধন করে নিয়েছে। তার আত্মার মধ্যে এই দোষ নাই, সে সংশোধিত পুত পবিত্র আত্মার অধিকারী, গুণামুক্ত নফসের অধিকারী। এমন ডাক্তারকে মহান ডাক্তার বলা হয়। এরা কারা? এরা উম্মতের উলামা, মাশায়েখ, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ। এরা উম্মতের রুহানি ডাক্তার। এদের কাছে জায়গা হবে, এদের কাছে যাওয়া আসা করবে, এদের সন্নিধ্যে গেলে, এদের কাছে অবস্থা বললে, এরা আপনাকে ট্রিটমেন্ট দিবে। ওই ট্রিটমেন্ট অনুযায়ী আপনি জীবনযাপন করলে আপনার অন্তরটা সুস্থ হবে। এই সুস্থ অন্তর নিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। কোরআনে কারীমের বড় একটা বৈশিষ্ট্য হলো এটা, যে কোরআনে কারীম মানুষের আত্মার রোগকে সুস্থ করে দেয়। এই জন্য কোরআন যে যত বেশি পড়বে, আমাদের এক উস্তাদ বলতেন, কোরআন যে যত বেশি পড়ে, তত বেশি তার অন্তরে আল্লাহ পাক তার অন্তর্দৃষ্টি খুলে দেন। কোরআনের তিলাওয়াতের দ্বারা অন্তর্দৃষ্টি খোলে। এই জন্য বলছিলাম, যে সকল ভাইরা কোরআনে কারীম পড়তে জানেন না, অথবা পড়তে পারেন কিন্তু অশুদ্ধ পড়েন, রমজান আসতেছে, এর আগেই কোরআন থেকে সহি করে নেন। আর ইচ্ছা পোষণ করেন, অঙ্গীকার করেন যে আমি কোরআন শিখে নেব,
দুনিয়াতে এত কিছু শিখলেন, কোরআনটা শিখলেন না। তো কোরআন শেখার হয়তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছিলেন। এক বৃদ্ধ ব্যক্তি কোরআনে কারীম পড়েন সারা জীবন, শেষ জীবনে গিয়ে আফসোস হয়েছে যে আমি তো কোরআনে কারীমটা পড়তে শিখলাম না, জানলাম না, তো কি করা যায়, চেষ্টা করি। দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। বৃদ্ধ মানুষ ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআনে কারীম শেখার জন্য সূরাগুলো মশ করতেছেন, অনুশীলনী। সূরা ফালাক হযরত শেখ রাজিউল্লাহ মুআজ্জিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার মাথায় হাফেজ হওয়ার পাগড়ি দিয়েছেন, এই বসিরাতে আমাদের বড় মসজিদের পাশে যেখানে বাজার হইতো ওখানে ওই পালানের মধ্যে, ওইখানে তিনি এই কথাটা বলছেন। আমার এখনো মনে আছে বয়ানের মধ্যে, একজন বৃদ্ধ ব্যক্তি কোরআন শেখার নেশায় বোধ হয়ে গেছে বৃদ্ধ বয়স, না কোরআন শিখতেই হবে, যে কোনো মূল্যে কোরআন শিখতে হবে। শেষ বয়সে চেষ্টা লাগলেন, মেহনত করতে লাগলেন। তো সূরা ফালাকের মধ্যে আসছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে নাফা ফা পড়ার জন্য দাঁত লাগে, ফা উচ্চারণ করতে দাঁত লাগে, এর এক দাঁত নেই। তো বলতেছে নাপ্পা 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 নাপ্পা, না ফা আসে না, ফা উচ্চারণ হয় না, দাঁত নাই, দাঁত পড়ে গেছে। এই জন্য ফা উচ্চারণ না হয়ে প উচ্চারণ হচ্ছে, নাপ্পা নাপ্পা উচ্চারণ হচ্ছে, কিন্তু হাল ছাড়েন নেই। নাপ্পা নাপ্পা পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ পাক তার জবান দিয়ে নাফা বের করে দিচ্ছেন, নাফা বের করে দিচ্ছেন। মেহনতের বিকল্প নাই, চেষ্টার বিকল্প নাই। বৃদ্ধ বয়সে ফা উচ্চারণ করতে পারছেন না, কিন্তু আল্লাহ পাক কোরআনের প্রতি মহব্বতের কারণে, কোরআন শেখার নেশা আগ্রহের কারণে আল্লাহ পাক জবান দিয়ে ফা বের করে দিয়েছেন। এটা আল্লাহর জন্য সম্ভব না? সম্ভব। শেষ বয়সে কোরআনের প্রতি মহব্বত। ইমাম আহমদ ইবনে